পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। শীতকাল চলে এসেছে। এই শীতকালে যে কোনো বয়সের মানুষের শ্বাসকষ্ট হতে পারে, তবে বাচ্চাদের শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা বেশি থাকে। একজন বাচ্চার বাবা মাই কিন্তু তার প্রাথমিক চিকিৎসক। বাবা মাই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে বাচ্চাটির শ্বাসকষ্ট হয়েছে কিনা এবং বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিনা। কাজেই একটি বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা তা কিভাবে বাবা মারা বুঝতে পারবেন, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। 2 মাস বয়সী বাচ্চাদের যদি প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের রেট বা রেসপিরেটরি রেট যদি 60 বা তার বেশি হয়, 2 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের শ্বাস রেট যদি প্রতি মিনিটে 50 বা তার বেশি হয়, অথবা 1 বছর এর বেশি বয়সী বাচ্চাদের শ্বাস রেট যদি প্রতি মিনিটে 40 বা তার বেশি হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি বাচ্চাটির শ্বাসকষ্ট হয়েছে। এখানে মনে রাখতে হবে যে আমরা কিন্তু একবার শ্বাস গ্রহণ করে থাকি, আবার আরেকবার শ্বাস ছেড়ে থাকি। এই শ্বাস গ্রহণ করা এবং ছেড়ে দেওয়া দুটি মিলিয়ে কিন্তু একটি শ্বাস হিসাব করতে হবে। মানে আমরা শ্বাস প্রশ্বাসকে বলে থাকি রেসপিরেশন। আমরা যেটিকে শ্বাস গ্রহণ করে থাকি সেটি হচ্ছে ইন্সপিরেশন, আর যেটা ছেড়ে দিই সেটা হচ্ছে এক্সপিরেশন। এই ইন্সপিরেশন যোগ এক্সপিরেশন হচ্ছে একটি রেসপিরেশন। শ্বাস রেট বেড়ে যাওয়ার সাথে বাচ্চাটির কাশি হতে পারে এবং শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর অস্বাভাবিকভাবে উঠানামা করতে পারে। কখনো কখনো বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ শ্বাস নেওয়ার সময় নিচ দিকে ডেবে যেতে পারে। শ্বাসকষ্ট কাশির সাথে বাচ্চাটির জ্বরও থাকতে পারে। আবার শ্বাসকষ্ট খুব বেশি হলে বাচ্চাটির গায়ের রং পরিবর্তন হয়ে নীল বা কালো রং ধারণ করতে পারে। এইসব লক্ষণ দেখলে আমাদের বুঝতে হবে বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছে। তখন বাচ্চাটিকে ডাক্তারের অথবা একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।